বন্ধুরা, আমি আজকে আপনাদের সেরা স্বাদে খাসির মাংসর একটি রেসিপি করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ, দুটা এলাচি ও দারচিনিও দিয়ে দেব, দু টুকরো তেজপাতাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় তত মাংসের স্বাদ বেড়ে যায়। আগে থেকে আমি মাংস ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার আমি নেড়ে দেব। এভাবে করে যতক্ষণ পর্যন্ত মাংসের পানি না শুকিয়ে যায় ততক্ষণ কষাতে থাকব। মাংসের পানি শুকিয়ে গেলে এর মধ্যে আমি কষানোর জন্য পানি দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে মাঝে মাঝে এভাবে করে নেড়ে দেব যতক্ষণ পর্যন্ত মাংসের পানি আবারও শুকিয়ে না যায়। মাংস যত কষানো হয় মাংসের স্বাদ তত বেড়ে যায়। মাংসের পানি একেবারে শুকিয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য আবারও পানি দিয়ে দেব। এখন আমি আবারও ঢাকা দিয়ে দেব। পানিটা শুকিয়ে আসলে প্রায় হালকা ঝোল থাকতে এর মধ্যে আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। এভাবে আমি আর 2 মিনিট জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার খাসির মাংসের সেরা স্বাদে খাসির মাংস অনেক মজাদার হয়েছিল বন্ধুরা মাংসটি।